আল্লাহর নবী বলেছেন আমি সবার আপন সবচাইতে বেশি আপন হলাম আমি মুহাম্মদ। কাল কিয়ামতের মাঠে সূর্যটা এখান থেকে যদি ধরা যায় কি হবে? কেন কোরআনের কথা বলছি? এখান থেকে এই ঢাডিয়াল থেকে এই ঘাটপাড় ঢাডিয়াল থেকে যদি সূর্য পর্যন্ত ভিটা ভেলে যদি মাপা যায় দূরত্ব হবে 15 কোটি কিলোমিটার। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণে বড়। এখান থেকে যদি চন্দ্র পর্যন্ত ভিটা ভেবে মাপা যায় তাহলে দূরত্ব হবে 4 লক্ষ কিলোমিটার। সেই চন্দ্র হলো পৃথিবীর চাইতে 49 গুণে ছোট। সেই সূর্য যখন আসবে 1 মাইল মাথার উপরে অবস্থাটা কি হবে? কেউ ধরা দিবে না, কেউ ধরা দিবে না। ওয়াত্তাকু ইয়ামান লা তাজি নাফসুন আন নাফসিন শায়া। ভয় করো তোমরা ওই দিনের যেদিন কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয় কথা বলবে আপনার সঙ্গে আপনার কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কাল কিয়ামতের মাঠে তোমাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, তোমাকে মাদ্রাসা জান্নাতে নিয়ে যাবে, তোমাকে মসজিদে জান্নাতে নিয়ে যাবে। সবচাইতে কার্যকর হলো আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানুষ যখন খুঁজে খুঁজে আদম আলাইহিস সালামকে বার করবে, আদম আলাইহিস সালাম বলবে আমার কোনো কাজ হবে না। আল্লাহ পাক এত গোসা হয়েছে, এর আগে কোনোদিন হয় না, আর হবে না, আমার কাম হবে না। তোমরা নূহের কাছে যাও, তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, মুসার কাছে যাও। মুসা বলবে তোমরা ঈসার কাছে যাও, আর ঈসা বলবে তোমরা জায়গা মতো যাও। আর সেই দিন আল্লাহর নবী বলবে আমি তোমাদেরকে কিছু করে দেখাবো, তোমাদেরকে জান্নাতে নিয়েই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, বুখারীর হাদিস 7272টা হাদিস বুখারীর। মানে তাহলে আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, যে যতই বলুক না কেন এইভাবে নয়, 1,24,000 নবী রাসূল, এটাই হলো ঠিক। বলে মতান্তরে 2,24,000, এটা হলো কমপ্লিট ও ঠিক। এটা নয় 1,24,000 নবী রাসূলের মধ্যে 313 জন ছিল রাসূল, সমস্ত নবী রাসূল। আল্লাহ পাক বলেছিল তোমরা দুনিয়ার মধ্যে যা চাও তোমাদের দোয়া কবুল করা হবে। সবাই দোয়া করলো, সবার দোয়া কবুল হয়ে গেল, কিন্তু আমি মুহাম্মদ রেখে দিয়েছি যে আমি তোমার কাছে কিছু চাবো না, আমি চাও সময় মতো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী চাবেন কাল কিয়ামতের মাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে চাবে ওই দোয়াটা যেটা কবুল করা অবশ্যই হবে। আর সেই নবী সম্পর্কে জানি না। আল্লাহর নবী আজকে থেকে কত বছর আগে চলে গেছে, কত বছর আগে চলে গেছে আমরা তো জানি না। বর্তমানে হলো 1443 হিজরি। আল্লাহর নবী চলে গেলেন 10 হিজরি। 10 হিজরিতে যখন আল্লাহর নবী চলে গেলেন, 11 হিজরিতে যখন আল্লাহর নবী চলে গেলেন, এই ভ্যাকেন্সির মধ্যে কোনো নবী নয়। আল্লাহর নবীর সমস্ত দায় দায়িত্ব পড়ে গেছে এখন আলিম ওলামার কাছে। একটা আলিমকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আলিমের সহিত দুশ্মনী রাখা, আল্লাহর নবীর সহিত দুশ্মনী রাখা। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর জমিনে কয়েকটা জিনিস কিছু না করলেও শুধু দেখলেই সওয়াব। মার চেহারার দিকে দেখলেন সওয়াব, বাবার চেহারার দিকে দেখলেন সওয়াব, আর যেটা বললাম এই কোরআনের দিকে দেখলেই সওয়াব। আপনি যদি সুন্দর করে উজু করে হাত দিয়ে ধরলেন তাহলে কত সওয়াব, আর যদি পড়তে পারেন তাহলে কত সওয়াব। কোরআনের মধ্যে ছোট্ট সূরা, কিন্তু তার দাম ছোট নয়। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন পড়লে যতটুকু সওয়াব হয় অতটুকু সওয়াব আপনার এবং আমাদের আমলনামার মধ্যে হয়ে গেছে অলরেডি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। যদি বড় বড় সূরা যদি দিত আপনার জন্য আমাদের জন্য বড় কষ্ট হতো। সূরা বাকারার মধ্যে 286টা আয়াত, সূরা আল ইমরানের মধ্যে 200টা আয়াত, আর সূরা নিসার মধ্যে এরকম 180টা আয়াত ইত্যাদি করে যেরকম যদি হতো তাহলে আমাদের কষ্ট হতো। কিন্তু ছোট্ট সূরা দিয়েছে সাধারণ মানুষের জন্য। মনে রাখবেন সূরা ছোট হতে পারে, কাম ছোট নয়। ভাইরা আমার, বোনেরা আমার, যার জন্য নিজের মেয়েকে মাদ্রাসায় পাঠাবেন আর একটু কালগুজারি করবেন, ঘরে বসে বসে আলোচনা করে কি পড়ছো, কোরআন কাকে বলে, মা তোমার পড়া কোথায়,
কোন সূরাতে তুমি পড়ো, সুন্দর করে বলো। বলা হইবার সব পড়েছে, কোরআন পড়লে যত সওয়াব, শুনলে অত সওয়াব, তাহলে পড়তেছে আপনি সুন্দর করে শুনুন। কিন্তু আমাদের এটা নয়। আবু বকর সিদ্দিক মেয়ের সহিত এইভাবে কথা বলতো, বাল বাচ্চার সহিত এইভাবে কথা বলতো। আয়েশা সিদ্দিকার সহিত আল্লাহর নবীর বিয়ে হয়। আয়েশা সিদ্দিকার বয়স হলো 6 বছর, আল্লাহর নবীর বয়স 50 পূরণ হয়ে গেছে। সে আয়েশা সিদ্দিকার যে কথাটা শুনুন, হযরত আবু বকর সিদ্দিক কত সুন্দর করে বাড়িতে তাহলে ধর্মের ব্যাপারে কথাবার্তা বলতো। আল্লাহর নবী বলতেছেন তোমরা বাড়িতে ধর্মের আলোচনাটা করো, কিন্তু আমরা আলোচনাটা কি করি? দাদা হয়ে নাতিকে ধরি। দাদা হয়ে নাতিকে কি ধরি? যে 3 অক্ষরে নাম যার জলে বাস করে, 3 অক্ষরে নাম যার জলে বাস করে, মাঝের অক্ষর কেটে দিলে, 3 অক্ষরে নাম যার জলে বাস করে, মাঝের অক্ষর নাম কি দিলে কি একটা ধরে, একটা ধরেন, তার মানে হলো চিতল মাছ। তার মানে চিতল মাছ 3 অক্ষরে নাম যার জলে বাস করে, মাঝের অক্ষর কেটে দিলে আকাশেতে উড়ে। কিন্তু এই ধাঁধাটা যদি আপনি এইভাবে বলেন, 3 অক্ষরে নাম যার সবাই বাবা বলে, 3 অক্ষরে নাম যার সবাই বাবা বলে, আর মাঝের অক্ষর কেটে দিলে বৃক্ষেতে ফলে, তাহলে বলবে কি বাবা বা দাদা কি হলো? 3 অক্ষরে নাম যার সবাই বাবা বলে, সেটা হলো আদম। আদম সবারই বাবা হলো আদম। আর মাঝের অক্ষর ডালটা কেটে দিলে আম হয়ে যায়। আম বৃক্ষেতে ফলে, আম হলো ভারতবর্ষের একটা জাতীয় ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে এই বিষয়ে আলোচনা করত? প্রমাণটা হলো এখানে। হযরত আয়েশা সিদ্দিকা মদিনার জমিনে মাত্র 5 বছর বয়স আয়েশার, সুন্দর করে মেয়েরা দোলনা খায়, দোলনা খেলছে, আমাদের ভাটিয়া ভাষায় বলে ঝোল্লই খেলছে। হযরত আয়েশা সিদ্দিকা ঝোল্লই খেলছে আর পড়ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের আত্মা, কোরআনের দিল, কোরআনের কলিজা, কোরআনের হাট 22 পারায় শুরু হয়েছে, 23 পারায় শেষ হয়েছে। সূরা ইয়াসিন এত সুন্দর একটা সূরা মক্কার জমিনে নাযিল হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা 5 বছর, 5.5 বছর বয়স, সুন্দর করে দোলনা খাচ্ছে। আর যখন পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, রাস্তা দিয়ে মানুষ যখন যাইতে এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন পড়ছে হযরত আয়েশা সিদ্দিকা, মানুষ গিয়ে যখন আস্তে আস্তে ছোট্ট মেয়ের কাছে বলছে, মেরে কি নাম তোমার, কি তোমার পরিচয়? হযরত আয়েশা সিদ্দিকা জবাবে বলতো, আবু বকর সিদ্দিকের মেয়ে আমি, আয়েশা আমার নাম। মানুষ প্রাণ খুলে তার জন্য দোয়া করত, প্রাণ খুলে মানুষ তার জন্য দোয়া করত। আর একদিন যখন আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলা করছে, ইসলাম তখন পূর্ণাঙ্গ ছিল না, পুতুল নিয়ে খেলা করা জায়েজ নাই। আপনার ছোট্ট মেয়ে, আপনার ছোট্ট ছেলে বলে, বাবা গো তুমি তুফানগঞ্জ যাচ্ছ, আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে। না না না, সেটা দেওয়া যাবে না, খবরদার সেটা দেওয়া যাবে না, পুতুল ক্রয় করাটা হারাম, পুতুল দিয়ে খেলাটা হারাম। কিন্তু তখন হারাম ছিল না, যার জন্য হযরত আয়েশা সিদ্দিকা যখন ওই ঘোড়ার পুতুল নিয়ে যখন খেলাধুলা করছে, আর আল্লাহর নবী ছোট্ট ছেলেদের সহিত মেয়েদের সহিত মজাক করতো, আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে আয়েশা সিদ্দিকার 2টি চোখ ধরে ফেলেছে। বলো তো দেখি আমি কে? হযরত আয়েশা সিদ্দিকা বলতো, আপনি হলেন আল্লাহর নবী আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা। চোখ ছেড়ে দিয়ে বলতেছেন, গো আয়েশা তুমি কি করছো? বলে আমি ঘোড়া ইয়া দিয়ে খেলছি, পুতুল দিয়ে খেলছি। আল্লাহর নবী বললেন, আমি মক্কার জমিনে, মদিনার জমিনে কোথাও তো দেখিনি ঘোড়ার পাখা গাজিয়েছে, এই ঘোড়ার আবার পাখা গাজানো ছিল। চিন্তা করে দেখুন, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বোকা বানিয়ে দিয়ে বলেছিল, হুজুর আপনার হয়তো জানা নাই, আপনার হয়তো জানা নাই, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা গাজাতো, এটা হলো আমার হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছিল, মাওলাই কারীম